কয়েকদিন পূর্বে আমার এক দোস্ত আমাকে বলে, দোস্ত তোর কাছে বললে তো খুব সমস্যা, তুই একেবারে নাম নিয়ে বলিস, নাম নিয়ে বলিস না। আমি এমন এক নেতার রাজনীতি করি যেই নেতা এক জোহরের নামাজ নির্বাচনের আগে 3 জায়গায় পড়ছে। বললাম এর কারণটা কি একটু খুলে মিলে বল। বলে দোস্ত এক জায়গায় গেলাম 12:30 বেজে গেছে, যাইয়েই আমার নেতা ওই সমাবেশে যে বলতেছে, এই নামাজের সময় হয়েছে নাকি দেখতো। হ্যাঁ নামাজের সময়, যদিও আজান না হয়েছে কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তাই রে আজান এটা তো জরুরি না, আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমরা আগে নামাজ পড়ে নেই, এরপরে জনসভার বক্তব্য। ওখানে বসে নামাজ পড়লো, সবাইকে নিয়ে নামাজ আদায় করলো। একটার সময় আরেক জায়গায় গেছে, সেখানে যে বক্তব্য দিবে, যাইয়েই নেতা উড়ে আল্লাহ এখন তো পিসাব, যাই বলতেছে এই তোরা নামাজ পড়ছিস, কারণ নামাজ তো হয় নাই, আগে নামাজ তারপরে বক্তব্য। ওখানে আবার নামাজ পড়লো। আবার 3টার সময় যাই একই কাহিনী, যাইয়া ওই জায়গায় যাইয়া এখন ওই লোকটা বলতেছে, আমার দোস্ত বলতেছে, আমি আমার নেতারে বললাম, নেতাজি আপনি তো এক জায়গায় নামাজ পড়লেন, দ্বিতীয় আবার নামাজ কোন কথা বলিস না, আমি এটা বুঝি না, চুপ করে থাক, কোন কথা বলিস না। এখন তৃতীয় সময় আবার যেটা কি 3টার সময় যাই আরেক জায়গায় যে বলতেছে নামাজ পড়ছিস, না নামাজ পড়ি নাই। হ্যাঁ সবাই মিলে আবার ওখানে বসে নামাজ পড়লো। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত সত্যি কথা বলতি তোর নেতা কি ওযু করছিল? দোস্ত আমার বলতেছে, তুই তো আসল জায়গায় হাত দিছিস, দোস্ত তুই বুঝলি কিভাবে? আমি বললাম সত্য কথা বল। আল্লাহকে তুই মানুষের কাছে বলিস না, আমার নেতার নাম নিস না, আমার নেতা ওযু করে না, ওযু ছাড়া 3 জায়গায় নামাজ পড়ছে। কিভাবে বুঝলি? তুই ওযু যে করে নাই, তুই শিওর হইলে কিভাবে? শিওর মানে আমারে বলতেছে, তাহলে তুমি ফতোয়া দাও, পেশাব করলে কি ওযু থাকে নাকি? বলছে না তা তো থাকে না। তা আমার নেতারে দেখছি একেবারে পেশাবখানার থেকে উঠে সোজা যাইয়া, মানে প্রথম জায়গায় যে যাই যে নামাজ আদায় করছে, তো ওযু তো মাঝে করে, আমি তার সাথে সাথে রইলাম। তো ওখানেও ওযু করলো না, পেশাব করে যে নামাজ পড়লো, দ্বিতীয় জায়গায় নামাজ পড়ছে, তৃতীয় জায়গায় নামাজ পড়ছে, কোনো জায়গায় সে কি করে নাই, ওযু করে নাই। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ওযু ছাড়া সিজদা কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেয়, সে কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়? আরো জোরে বলতে হবে, মুসলমান না কাফের? আর এই যে 3 জায়গায় যে জোহরের নামাজ পড়লো, আপনারা বলেন তো এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ছে না? হ্যাঁ কি বলেন? 3 জায়গায় নেতা নামাজ পড়ছে, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য কেন হবে? হ্যাঁ শিরক ফিল ইবাদা, এই নামাজ মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূলের বক্তব্য হলো, মান সাল্লা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান সামা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা রিয়াআন ফাকাদ আশরাকা। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, আল্লাহর সাথে শিরিক করলো। মানুষকে দেখানোর জন্য দান করলো, আল্লাহর সাথে শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে পরে আমাদের উপরে রাগ হয়। বলেন রাগ হইলে আমাদের কি করার? হক কথা তো আমাদের বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? দেখেন অনেক কথা আছে, সময় একেবারে স্বল্প হয়ে গিয়েছে, কিন্তু হক কিছু কথা আমাদের বলতেই হবে। 1 নম্বর বললাম, ঈমান ধ্বংসের, ঈমান ভেঙে যাবার 1 নম্বর কারণ হলো শিরিক। যেই কথাগুলি বললাম, অনেক কথা এখানে আছে, আর কথা বলতে যাবো না, মূল আলোচনাটা সামনের দিকে। শিরিক করব না, একেবারে জীবন চলে গেলে করব না। কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, মূল আলোচনাটা আরেকটা মূল আলোচনা, গভীর মনোযোগ অন্তর দিয়ে বুঝতে হবে। ঈমান ধ্বংসের আর একটা কারণ হলো, ঈমান ভঙ্গকারী আর একটা বিষয় হলো আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর নবীকে গালি দেওয়া, ইসলামের বহু হুকুম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। চিৎকার মেরে বলতে হবে, আল্লাহকে গালি দেওয়া যাবে কি যাবে না? নবীকে গালি দেওয়া যাবে? কোরআনের কোন হুকুম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে? কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে গুটি কয়েক নাস্তিক আল্লাহকে গালি দেয় কি দেয় না? আল্লাহর নবীকে গালি দেয় কি দেয় না? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আপনারা বলতে পারেন, হুজুর এই ওয়াজটা কেন করেন? আমরা তো আল্লাহকে গালি দেই না, আল্লাহর নবীকে তো আমরা গালি দেই না। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, ভাই রে, আল্লাহকে তো আমরা গালি দেই না, আল্লাহর নবীকে আমরা গালি দেই না, ইসলামের কোনো হুকুম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য আমরা করি না, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি, আমি জিজ্ঞেস করি, কেউ যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, ওই সময় কি কোনো মুসলমান ঘরে বসে থাকার কোনো সুযোগ আছে নাকি? এটা আমরা সবাই বলি। কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহকে যদি কেউ গালি দেয়, ওই সময় আমরা তো গালি দেই না, ঠিক আছে, কিন্তু যে গালি দিল, আমি মুসলমান, আমার কানে আসার সাথে সাথে ওই নরাধমকে শায়েস্তা করা দরকার আছে না নাই? কারণ অপরাধ যে করে, অপরাধ যে সহে, সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা?
এই কথা যদি আপনাদের ঠিক হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই 92% মুসলমানের দেশে কিছুদিন পূর্বে আসাদ নূর নামক এক নাস্তিক, সে আমার নবীকে মরুভূমির ডাকাত বলেছে, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, আমার রাসূলের দাড়ি নিয়ে কটূক্তি করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, 92% মুসলমান আমরা কি করেছি? আমরা কি করেছি আমি জিজ্ঞেস করতে চাই। আমি জিজ্ঞেস করি মুসলমান, যে আসাদ নূর আমার নবীকে মরুভূমির ডাকাত বলেছে, ওই আসাদ নূরের বিচার এই বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?